চৈত্র মাস মানেই বাবার মাস। আর চৈত্র মাস আর শ্রাবণ মাসে এই দুটো মাসেই আমরা শুক্লপক্ষ ধরে একটা সোমবার উপোস করি, মানে আমি আর তোমাদের দাদাভাই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি পায়েল চলে আসলাম তোমাদের সামনে। আর আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে তো সোমবার, তোমরা তো সবাই জানো আজকে সোমবার। তো সেই কারণে আজকে আমরা উপোস করেছি, কারণ আর পরের সোমবারটা যেহেতু চড়ক, ওই জন্য ওই দিনটা আর মানে হবে না, আজকেই দিন আছে। তো এখন সকালবেলা দেখো আমার সব কাজকর্ম হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এই যে সকাল সকাল কিন্তু সব ঘর বাড়ি একদম গুছিয়ে ফেলেছি, অনেকটাই সকাল আজকে উঠেছি। উঠে আগে ঘরের কাজটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলেছি। আর এইখানে মেয়ের স্কুল ব্যাগ গোছানো পুরো রেডি, ছেলের জামা, ছেলের ড্রেস, মেয়ের ড্রেস। আর এই জামার শাড়িগুলো কালকেও গোছাতে পারিনি, এতটাই কাজের চাপ। তো এই যে ঘরবাড়ি মোটামুটি পুরোটাই এদিকটা গোছানো হয়ে গেছে। এই যে পুতুলটা তোমরা দেখছো, এটা কিন্তু আমার দেওর কালকে বাড়ি এসছে অনেক দিন পর। আমার দেওর এটা নিয়ে এসছে আমার মেয়ের জন্য, মানে ওর তো বার্থডে ছিল, বার্থডের সময় আসতে পারিনি। তো সেই কারণে ওর বার্থডে উপলক্ষে এই গিফটটা আমার দেওর কিন্তু নিয়ে এসেছে। তোমরা বলো কিন্তু অবশ্যই কেমন হয়েছে। এদিকটাও দেখো একদম আজকে সকাল সকাল পরিষ্কার করে ফেলেছি, যেহেতু ছেলের এরপরে তো পরীক্ষা আছে, ছেলে যাবে, মেয়ে স্কুলে যাবে, ওরা তো ভাত খাবে। ওদের জন্য এই যে আজকে ছোটো হাঁড়ি করে ওদের জন্য ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে, আর ডাল তরকারি সবই আজকে আছে। তো পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা কিন্তু আজকে সকাল সকাল পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দিকটাও তাই, এদিকটাও একদম, এই ঘরটাও পুরো গুছিয়ে ফেলেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে ঠাকুরের জিনিসপত্রগুলো আনতে। এবার আমি ঘরটা মুছে স্নান করতে যাব। এসে কিন্তু আমরা ঠাকুরের মাথায় আজকে সকাল সকালে জল দিয়ে দেবো, যেহেতু আবার পরে বেরোনো আছে ওই কারণে। আজকে তো ছেলের অঙ্ক পরীক্ষা, ওই জন্য একটু চাপটা, মানে টেনশনটা আছে বেশি। জানি না কীরকম কী হবে, পরীক্ষা তো সবই দিচ্ছে মোটামুটি ভালো, এখন জানি না কতটা কি পারবে, কতটা কি করবে। তো চলো আগে মেয়েকে একটু ফ্রেশ করিয়ে নিয়ে ঘরটা মুছে স্নানটা করে নিই, আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখো আমার মায়ের পুতুলটা আমি কোথায় সাজিয়ে রেখেছি, কি সুন্দর লাগছে না জানলায়। আর এই যে আমার মা কিন্তু সকাল সকাল চান টান করে একদম রেডি, ও কিন্তু আমাদের সাথে শিবের মাথায় জল দেবে, তাই না মা? ও মা আবার বলছে আমি উপোস করবো, আমি তুমি পারো, ছোট মানুষ পারো। উলি বাবালি আমার মাতা, আমার মা উপোস করতে পারে, আমার ছোনে মাতা, গালে একটা মজা কামেছে আমার মাতা। তো তুমি এখন বছো, আমি এবার ছানটা করে আসি। ও মা আমার ছোনা। তো তারপরে আমাদেরও স্নান টান একদম কমপ্লিট হয়ে গেছিলো। আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু শিব ঠাকুরের মাথায় দেবে বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, আর ফল টল এনেও একদম গুছিয়ে রেডি। তো দেখো এই যে আমি স্নান করে ঝপাঝপ করে কাপড় পরে নিয়েছি, কারণ তাড়াতাড়ি করে জল দিতে হবে, দিয়েই আবার মেয়ের স্কুল এক্ষুনি মেয়ে রওনা দেবে, মেয়েকে খাওয়াবো, মেয়ের টিফিন রেডি করব। তো তাই জন্য তাড়াতাড়ি করছি। আর একটা ঝুড়িতে ফল গুছিয়ে নিয়েছি, আর একটা ঝুড়িতে যে দই মিষ্টি টিষ্টি আর যা যা লাগবে সমস্ত কিন্তু গুছিয়ে নিয়ে নিচে চলে এসেছি। আর এই যে আমার ছেলে আর মেয়ে কিন্তু আগেই চলে এসেছে, ওরা এখানে মন্দিরে বসে আছে। তো এই যে ভেতরে চলে আসলাম, আর এসেই তোমাদের আগে প্রথমেই রাধা গোবিন্দ দর্শনটা করিয়ে নিলাম, যেটা আমাদের মন্দিরের আলো করে থাকে সবসময়। তো এই যে আমাদের শিব ঠাকুর এখানটায় রয়েছে, আর পাশেই কিন্তু রয়েছে দেখো শীতলার ঘট। এটা কিন্তু আমাদের মানে বহু প্রাচীন একটা জিনিস, শীতলা মানে মা শীতলার ঘট। এই ঘটে কিন্তু এই চৈত্র মাসে পুজো হয়। তো এই যে তোমাদের দাদাভাই দেখো গাছ থেকে সেই টগরগুলো, বড় বড় টগর ফুল তুলে নিয়ে এসছে। এই টগর ফুল যে কী সুন্দর গন্ধ, কি বলবো তোমাদেরকে। তো প্রথমেই তোমাদের দাদাভাই বসে পড়েছে, ঠাকুরকে আগে স্নান টান করিয়ে আগে জল দেবে, তারপরে কিন্তু এক এক করে আমরা সবাই দেবো। তো এই যে ছেলে আর মেয়ে দেখো চুপচাপ বসে আছে, আর তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে একেবারে রেডি করে নিচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমাদের দাদাভাইয়ের সাথে কিন্তু মাম্মাম একেবারে দিয়ে নিল একসাথে। ও যেহেতু ছোট মানুষ, তোমাদের দাদাভাইয়ের হাত ধরে কিন্তু শিবের মাথায় জল দেওয়া হয়ে গেল। তো এরপরে কিন্তু ছেলে দেবে। তো ওই যে কিছু ফল ও আগে দিয়ে নিচ্ছে, তারপরে কিন্তু আবার ছেলে দেবে। তো এক এক করে সবাই এবার আমরা দেবো। তো এই যে ধূপকাঠি দিয়ে একটু আরতি করে নিচ্ছে, বাবার আরতি।
আর ওই যে পাশে দেখো দুটো ছোটো ছোটো শিব ঠাকুর আছে, দুটো না আরও তিনটে শিব ঠাকুর আছে পাশে। তো তার মধ্যে দিয়ে আমি কিন্তু আবার ঠাকুরের ছবিও ভালো করে করে নিলাম, যেহেতু আমাদের ঠাকুর আমাদের মানে ঘর আলো করে। তো এবার ছেলে দিয়ে নিচ্ছে, ছেলে দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি দেবো। তো পরপর সবাই দিয়ে নিয়ে তারপরে কিন্তু তাড়াতাড়ি করে আবার মেয়েকে রেডি করব, মাথায় সেই চিন্তাটা রয়েছে। তো দেখো আমারও দেওয়া হয়ে গেছে। আর এই যে তোমাদেরকে বললাম না যে শীতলার ঘট, এই হচ্ছে আমাদের সেই শীতলার ঘট। তো যাই হোক, খুব ভালোভাবেই সব কিছু আজকে হলো, আর মনটাও বেশ ভালোভাবে শান্তি হয়েছে যে সকাল সকাল দেওয়া হয়ে গেছে। তো এই যে তারপরে উপরে এসে কিন্তু মামাকে একদম রেডি করে ফেলেছি, এক্ষুনি ছেলে যাবে দিতে। তো আজকে ওদের স্কুলে হচ্ছে হেলদি ফুডের একটা ইয়ে ছিল, তো হেলদি ফুড দিতে হবে, সেই কারণে কিন্তু সমস্ত ফল হেলদি ফুড রেডি করে একদম গুছিয়ে ফেলেছি। সব মোটামুটি কমপ্লিট হলো। সকাল থেকে যেন একটা যুদ্ধ বয়ে গেল, মানে কীভাবে যে কী করে হাঁপাতে হাঁপাতে আমি আর তোমাদের দাদাভাই সব কিছু করলাম, মানে খুব মানে একটা ঝড় বয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় সকালবেলাটা। তার মধ্যে যদি থাকে স্কুল, তার মধ্যে মেয়ের আজকে সেই হেলদি টিফিনের ব্যাপার ছিল, সেগুলো তো তোমাদেরকে দেখালামই সমস্ত গুছিয়ে টুছিয়ে। তাও আমার শাশুড়ি মা একটু হেল্প করেছিল বলে সুবিধা হয়েছে আজকে, মানে রুটিটা আমার শাশুড়ি মা করে দিয়েছিল, তার জন্য একটু আমার হেল্প হয়েছে। তারপরে ঠাকুর ঘরে সব কিছু উনিই গুছিয়ে রেখে এসেছিলো, ঠাকুর ঠাকুর তুলে ঠাকুর ঘর মুছে গুছিয়ে আমরা শুধু গিয়ে জলটুকু দিয়ে চলে আসলাম। তো এসে তোমাদের দাদাভাই আর আমি ছাতু খেলাম, কলা ছাতু খেয়েছি। এখন আর কিছু খাবো না, একেবারে দুপুরবেলা ডালিয়া করে রেখে যাবো। আমরা দিন উপোস করি সেদিন এরকমই খাই, হয় ডালিয়া নয় ছাতু। সাবুটা খুব একটা খাই না, কারণ অতিরিক্ত মিষ্টি খেতে হয় বলে সাবু খাই না, যেহেতু এখন মিষ্টি একদমই খাই না আমরা। তো ওই জন্য এখন ডালিয়া খিচুড়ি করে রেখে দিয়ে যাবো। আর পনিরের তরকারি, ঢেঁড়সের তরকারি এগুলো করাই তো আছে আমার কালকে থেকে, ওই জন্য সব নিরামিষ করে গুছিয়ে সরিয়ে রেখে দিয়েছি আগের থেকে। আর একটু আলু ভাজবো, ব্যাস এই হয়ে যাবে। তো চলো এখন একটু বসবো 5টা মিনিট, বসে তারপরে আবার কাজ করব। তো ডালিয়া রান্না কমপ্লিট করে রেখে আমি একদম দেখো রেডি হয়ে গেছি, পুরো রেডি। এবার টাইম প্রায় হয়েই এসছে, গাড়ি আজকে একটু আগে আগেই আসবে, যেহেতু আজকে ম্যাথস এক্সাম, সেই জন্য একটু তাড়াতাড়ি আসতে বলেছি। তো চলো এবার আস্তে আস্তে রওনা দিয়ে দেবো। তো দেখো নিচে চলে এসেছি, আর টোটো এসে গেছে। যে দাদা রোজ যায় সেই দাদা আজকে আসেনি, ওই দাদা আরেকটা দাদাকে পাঠিয়েছে। তো যাই হোক আমরা উঠে পড়েছি, আর সামনে থেকে কিন্তু আরও দুটো বাচ্চা যাবে, ওরাও এই একই স্কুলে পড়ে, আমার ছেলে স্কুলেই পড়ে। তো যেহেতু আজকে অঙ্ক পরীক্ষা, ওই জন্য তো একটু ভয় টেনশান আমার মাথায় আছে, ওর জানি না কতটা টেনশান আছে, হচ্ছে আমার টেনশানটা হয়তো একটু বেশি মা হয়ে। তো সেই হিসাবেই আজকে স্কুলে যাওয়া, যাকে অঙ্ক পরীক্ষার দিনটা একটু যাই আজকে। আর যেহেতু উপোস আছি সেহেতু আজকে রান্নার অত ঝামেলা নেই, ওই জন্যই দেখলাম ফাঁকা আছে যখন তাহলে যাই। আর মেয়ে তো স্কুলে গেছে, তো এই যে আর যে পুচকু দুটো যায় মানে যাবে, তারাও উঠে পড়েছে। আর রাস্তায় তাপ তো মারাত্মক, রোদের তাপ মারাত্মক, রোদের তাপ। তবে একটা দিক কি একটু হাওয়া আছে, এইটা একটা শান্তি, যে যতই রোদের তাপ থাকুক যেহেতু হাওয়া থাকে, হাওয়া থাকলে কিন্তু অতটা কষ্ট হয় না। তো এই যে দেখো অনেকেই কিন্তু সাইকেল নিয়ে ফিরছে, মানে যাদের প্রথম ধাপে পরীক্ষা ছিল তারা কিন্তু এখন পরীক্ষা শেষ, তারা চলে আসছে। আর প্রায় দেখো আমরা আজগবিতলা পৌঁছে গেছি, এখান থেকে কিন্তু আর একটুখানি স্কুল। তো আজকে সব স্কুলেরই একসাথে অঙ্ক পরীক্ষা, আমাদের স্কুল পূর্বাচল, রামলাল, বসন্তকুমারী, যত স্কুল আছে চাকদার, মানে মোটামুটি চাকদায় সব স্কুলেরই আজকে একসাথে কিন্তু অঙ্ক পরীক্ষা। তো এই যে ফার্স্ট ধাপ যারা তারা প্রায় চলে যাচ্ছে, এবার এরা সেকেন্ড ধাপ যেহেতু আমার ছেলেদের। তো আমরা এখন যাব। আর হিসাব মতো আজকে কিন্তু একটু আগে আগেই চলে এসেছি, যেহেতু অঙ্ক পরীক্ষা সবারই আজকে একটু টেনশান চিন্তা, সব বাচ্চা কাচ্চারই বেশি, কিন্তু সবাই আজকে টাইম মতো স্কুলে আগে আগেই চলে এসেছে। তো এই যে প্রায় স্কুলের কাছাকাছি এসে গেছে, আর এটা হচ্ছে আমার মানে ছেলের স্কুলের মাঠ। দেখো রোদটা কীভাবে খা করে রোদটা, মানে তাপ উঠেছে রোদের। তো এই যে ছেলে আজকে এই গেটটা দিয়ে ঢুকে যাচ্ছে, আর ওর সাথে সাথে কিন্তু আমিও চলে গেলাম। আর এই যে ছেলে এবার উপরে চলে যাবে, ওর যেহেতু 3তলায় শিফট করেছে, ও এই দিক থেকে উঠলেই ওর সুবিধা হয়, ওই জন্য ও এই পাশ দিয়েই চলে যাচ্ছে। আর আমি যথারীতি বসে থাকবো, আর কি করবো, এই সময় আর 1 ঘন্টা তো দেখতে দেখতে চলে যাবে। তো যাই হোক, ও উপরে চলে গেছে, দিয়ে আমি এই জায়গাটা ফাঁকা ছিল বসার জায়গাটা, আমি এখানটা চলে এসেছি, এখানেই বসে আছি। আস্তে আস্তে আরও গার্জেনরা সব চলে এসেছে, তারাও অপেক্ষায় বসে আছে। আর যাদের মানে 5 আছে বা 5ই 5 আর 6 মনে হয়, যাই হোক তাদের কিন্তু আগে আগে হয়ে গেছে, আর আমার ছেলেদের 1 ঘন্টা। তো তারপর পরীক্ষা শেষ করে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যেও রওনা দিয়ে দিয়েছি। আর দেখো অনেকটা চলেও এসেছি। আর সত্যি কথা বলতে এখন মানে আরও রোদের তাপটা আরও বেশি, মানে ভীষণ গরম লাগছে বাইরে।
তো জানি না এরপরে যে কী হবে। এখনই চৈত্র মাসে এই অবস্থা, সারা গরমকাল তো পড়েই আছে, বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যে কী করে যাবে মানে। তো তারপরে বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে একদম অনেকক্ষণ অবধি রেস্ট নিয়ে নিয়েছিলাম, নাহলে গরমের তাপে আর পাচ্ছিলাম না। তো তারপরে উঠে পড়ে একটু গান চালিয়ে নিয়েছি, গান চালিয়ে নিয়ে সন্ধে টন্ধে দেবো, দিয়ে তারপর কিন্তু মেয়েকে আর ছেলেকে পড়তে বসাবো। তো এতক্ষণ মেয়েকে পড়ালাম, মেয়ের পড়া একদম কমপ্লিট হয়ে গেছে, ছেলের পড়াও কমপ্লিট হয়ে গেছে, কালকে ছেলের হিস্ট্রি পরীক্ষা। আর এই যে আমরা এখন মাঠে যাব, মামা একটু তাকাও। আর এখন ছেলে একটু খেলা দেখার বায়না করছে, একটু খেলা দেখবে, ওর তো খেলার নেশা। আর এখন আমরা মাঠে যাচ্ছি, চলো। তো এই যে মাঠে যাব বলে কিন্তু নিচে চলে এসেছি, আর চারিদিকটা দেখো অন্ধকার, আর চাঁদ উঠেছে, চাঁদের আলোয় কিন্তু মানে চারিদিকটা দেখা যাচ্ছে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না। এটা আমাদের উঠোনের আলোটা পড়েছে বলে এই আলোটাতেই দেখা যাচ্ছে। তো এখন একটু মাঠে যাব, ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। ঘরের মধ্যে দোতলায় যা গরম, গরমে থাকা যায় না। এই সময়টা একটু মাঠে গেলে একটু শান্তি করে বসা যায়। আর এই যে মাঠে কিন্তু আজকে ঘটি গরম দাদা চলে এসেছে, শান্তিপুরের বিখ্যাত ঘটি গরম মাঠে। তো তোমাদেরকে আজকে দেখাবো দাদা কীরকম করে ঘটি গরম বানায়। তো ছেলে মেয়ে বায়না ঘটি গরম খাবে, আমি ঠিক আছে, আমি তো আজকে খেতে পারবো না, উপোস তোরাই খা। তো এই যে দাদা এখন খুব সুন্দর করে কিন্তু ঘটি গরম বানাচ্ছে। আর দেখো এই যে মাঝখান থেকে কীরকম ধোঁয়াটা উঠছে, কাঠকয়লার ধোঁয়াটা। আর সত্যি কথা বলতে দাদা খুব সুন্দর বানায়। আর এই রোজ আসে, আস্তে আস্তে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক তো রয়ে গেছে। তো যেহেতু আজকে আমি মাঠে যাওয়ার উদ্দেশ্যেই গেছি, টাকা পয়সা কিছুই নিয়ে যায়নি। তো দাদা বলছে না না বৌদি, আপনার আজকে টাকা দিতে হবে, আপনি কালকে দেবেন, কোনো ব্যাপার না, বাচ্চা দুটো খাবে খাক। তো ওকে আমার একটা লজ্জা করে, তাও ঠিক আছে চলো কালকে টাকা দিয়ে দেবো, যেহেতু টাকা তো আমি নিয়ে আসিনি সাথে করে। আর দাদা এই যে খুব সুন্দর করে দেখো ঘটি গরম বানিয়ে দিচ্ছে। আর মেয়ের তো হাসি ধরে না, মেয়ে তো ভীষণ খুশি, কারণ ওই হচ্ছে সবচেয়ে বেশি ঘটি গরম খেতে ভালোবাসে। তো আরেকটা বানাচ্ছে, সেটা হচ্ছে ছেলের জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এইগুলো তোমাদের থেকে কিন্তু এইটুকু আশা আমি অবশ্যই রাখতে পারি, তাই না? আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ এরপরে কিন্তু একটু পরেই আবার বাড়ি চলে যাব, তোমাদের দাদাভাই আসার টাইম হয়ে যাবে। আর আজকে যেহেতু মানে আমাদের উপোস, তোমরা তো জানোই, রাতে আমাদের খাওয়া দাওয়া বলতে রুটি খাবো তরকারি দিয়ে, ব্যাস আর কিচ্ছু না। তো চলো, গুড নাইট আজকের মতো, টাটা।